টি-টোয়েন্টিতে রানের উৎসব যেন আপাতত থামছেই না। চলতি বছরে একাধিকবার দেখা গেল ২০ ওভারে ক্রিকেটে রানের রেকর্ড ভাঙা গড়ার উৎসব। ভারত বাংলাদেশের বিপক্ষে করেছে ২৯৭ রান, যেটি ছিল টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য সর্বোচ্চ। এরপরে জিম্বাবুয়ে নিজেদের স্কোরবোর্ডে তুলেছে ৩৪৪ রান, যেটি টি-টোয়েন্টির যে কোনো পর্যায়েই সর্বোচ্চ রানের রেকর্ড। এবার সবকিছুকে ছাপিয়ে গেল ভারতের সৈয়দ মুস্তফা আলী ট্রফির সিকিম ও বারোদা ম্যাচ। সিকিমের বিপক্ষে প্রথম ভারতীয় দল হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ রানে তুলেছে বারোদা। মাত্র ১৭.২ ওভারেই এই ল্যান্ডমার্ক স্পর্শ করে বারোদা। শেষ পর্যন্ত তারা থামে ৩৪৯ রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। সিকিমের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বেশ কিছু রেকর্ডই নিজেদের করে নিয়েছে বারোদা। দুই ওপেনার শাশ্বত রাওয়াত ও অভিমন্যু সিং রাজপুত ৫ ওভারে তোলেন ৯২ রান। পাওয়ার প্লের আগেই আসে দলীয় শতরান। ৩-এ নামেন ভানু পানিয়া। এরপর শুরু করেন রানের ধ্বংসযজ্ঞ। ৪২ বলে সেঞ্চুরি, আর ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ১৩৮ রান নিয়ে। তার এই রানের সুবাদেই বারোদা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় ২০০ রানের বিশ্ব রেকর্ড গড়ে। মাত্র ১০.৩ ওভারে ২০০ পূর্ণ করে দলটি। ৩৮তম ওভারে ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে ৩০০ রান স্কোরবোর্ডে জমা করে বারোদা। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ৩১৪ এবং চলতি বছর গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রানের রেকর্ডকে টপকে ২০ ওভারে ৩৪৯ রানে থামে বারোদার ব্যাটিং ঝড়। এমন বিশাল স্কোরের পথে অবশ্য আরও একটি রেকর্ড গড়েছে বারোদা। পুরো ইনিংসে তারা ছক্কা হাঁকিয়েছে ৩৬টি। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এটি। এর আগে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে হাঁকিয়েছিল ২৭টি ছক্কা। বারোদার ইনিংস ছাপিয়ে গেছে তাদেরও।